আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটা ভিডিওতে। তো অবশ্যই আপনাদের একটা কথা আমি বারবার বলবো বা বলি, যে আপনারা আমার ইউটিউব চ্যানেল এমডি রোজা খান, ওখানে কিন্তু সাবস্ক্রাইব দেবেন এবং ফেসবুক পেজে গিয়ে একটা ফলো দিয়ে পাশে থাকবেন। তো চলে আসলাম। এখন বাজে হচ্ছে 11:18। সকালটা এখনও আমি মুখে একটু পানিও দিতে পারি নাই। রাফসান এতটা বিরক্ত করছে, মানে শরীরটা প্রচুর খারাপ, ওর ঠান্ডা জ্বর কাশি। শিশু বিশেষজ্ঞ থেকে দেখিয়ে নিয়ে এসে ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু তারপরও ওষুধে কাজ হচ্ছে না। অত্যাধিক বিরক্ত করছে। সারা রাত 1 সেকেন্ড আমাকে ঘুমাতে দেয়নি। ও ঘুমায়নি, এখনও ঘুমাচ্ছে। আমি সকালে নাস্তাও বানাতে পারিনি। আমার হিমেল হোটেল থেকে নাস্তা খেয়েছে। আমার জন্য অবশ্যই আনতে চেয়েছিল, আমি বললাম যে না, আমার জন্য আমার দরকার নেই, আমি খাবো না। তো এখন আমি এই যে পাউরুটি আর কলা খাচ্ছি। মানে প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছে। রাত্রে আমি খাবার খাইনি, কালকে দুপুরে হালকা একটু খাবার খেয়েছিলাম। মানে রাফসান এত পরিমাণ বিরক্ত করতেছে, মানে আমি খাওয়ার টাইমটা ওই পায় নাই। এখন তো 11:30 বেজে গেল, কিন্তু আমি এখনও রান্না বসাইতে পারি নাই। কিছু রান্না করবো না, বাট একটা সবজি তরকারি রান্না করবো, তাছাড়া কিচ্ছু করবো না। যেহেতু মাংস রান্না আছে, মাছ রান্না আছে, এই জন্য শুধু একটা সবজি রান্না করবো। আমি আর কিছু করবো না। মাছ মাংস খেতে ভালো লাগছে না। কালকে দুপুরে প্রচুর 1/2 দিয়ে ভাত খেয়েছিলাম, অল্প একটু ভাত খেয়েছিলাম। সেই খাওয়াটা রাত্রে আমি খাওয়ার টাইম পাই নাই, খেতেও পারি নাই। এখনও মনে হচ্ছে যে খাবারটা না খেয়ে যদি কাজ করতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো, কিন্তু ক্ষুধায় পেটের ভিতরে নাড়া দেয়, কেমন যেন লাগছে। জানি না, রাফসান এখন একটু ঘুমিয়েছে, তাই একটু নিচে গিয়েছিলাম কলা আর রুটি আনতে। জানি না এই একটা রুটি আর এই 2টা কলাই আমার আবার রাত আসে কিনা, খাওয়ার টাইমটা পাবো কিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। আল্লাহ যা খাওয়ালো আলহামদুলিল্লাহ। নাস্তা শেষ করলাম, এবারে তরকারি কাটতে বসে গেছি। একটা নিরামিষ রান্না করব, কোনো আমিষ থাকবে না। কচু, বেগুন, আলু। আল্লাহ, কচু তো ভালো না। কচু, বেগুন, আলু, ঢেঁড়স, এইগুলো দিয়ে একটা সবজি রান্না করব। কোনো আমিষ থাকবে না এর মধ্যে, আমিষ আর খাবো না, সবজি খাবো। জানি না বাবু ঘুম থেকে উঠে পড়বে কিনা, আমার তরকারি কাটাটা সুযোগ দেবে কিনা আমি জানি না। খুব কষ্ট আছি, ও অসুস্থ। নিজের অসুস্থতার কথা আমি ভুলে গেছি। ওর অসুস্থ দেখে মনে হচ্ছে আমি এখন সুস্থ হয়ে গেছি। কিছু করার নাই।
আবার বিকেলে ডাক্তারের কাছে নিয়ে যাব, সিরিয়াল দেওয়া আছে। ডাক্তার বসবে 4টের সময়, তখন নিয়ে যাবো ডাক্তারের কাছে। ভালো লাগে না আসলে, বাচ্চা কাচ্চা সুস্থ না থাকলে ভালো লাগে না। আমি যে এতটা অসুস্থ, আমি সকালটা কোনো নাস্তা করতে পারি না, বাট ওষুধও খেতে পারি নাই। যাই হোক, হালকা পাতলা যাই নাস্তা করলাম, আলহামদুলিল্লাহ। এখন আমি তরকারি কাটতে বসে গেলাম, ওষুধ খাওয়া ভুলে গেছি। বারবার ওর দিকে চোখ যাইতেছে, আমার তো উঠে পড়ে কিনা। আমি ভীত হয়ে গেছি ওর বলে, জানেন, একা একা রাখতে রাখতে আর জীবনটা আমার একদম ধানে ঘাসে হয়ে গেছে। আর আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে, ও খাচ্ছে না, কিছু খেতে পারছে না। একমাত্র শুধু সুজি খাচ্ছে, তো সুজির ভিতরে দুধ দিলেও খাচ্ছে না, শুধু লবণ দেওয়া সুজি, এই সুজিটা খাচ্ছে, তাছাড়া কিচ্ছু খাচ্ছে না। ওষুধটা খাওয়াতে যাচ্ছি, কতবার যে ফেলে দিচ্ছে হাতা মেরে মেরে, বলার কথা না। ওষুধ নিয়ে আসছি একটা বোতল ওষুধ যে কোথায় ফেলছে, ওষুধটার নাম হচ্ছে সিনামিন, কাশির জন্য। জানালা দিয়ে ফেলছে কিনা নিচেই, তাও হিমেল যে দেখে আসছে, কিন্তু পায় নাই। আর ঘরেও কোথায় কোথায় ফেলছে না ফেলছে, আমি আসলে বুঝতে পারছি না, আমি কোথাও খুঁজে পাই নাই। আবার নতুন করে আবার নিয়ে আসা হয়েছে, খাওয়াচ্ছি, কোনো কাজ হচ্ছে না। খারাপ লাগছে আমার একটাই, যদি কিছু খেত, ও সমস্ত কিছু খায়, মানে কোনো মিষ্টি জাতীয় খাবারও সেরকম খেতে চায় না। যেমন ভাতটা খাই কেমন, মানে ওর যে কোনো দুধ দিয়ে ভাত দিব, কিংবা একটা ডিম পোচ দিব, কিংবা একটা ডিম সিদ্ধ দিব, খাবে না। ঝালের খাবারটা তার কাছে বেশি প্রিয়, সে ঝালটা বেশি খায়। আমরা যেমন তরকারিতে ঝাল খাই, ও সেটাই খায়। অনেক সময় ঝাল লাগে, চোখ দিয়ে পানি টক টক করে পড়ে, খায়, চোখ দিয়ে পানি পড়ে আর খায়। সবাই হাসে ও খাওয়া দেখে, কিন্তু সে ছেলে খাচ্ছে না। খারাপ লাগছে আমার ওই জায়গায়। যদি একটু খেত, তাহলে হয়তো বা আমার একটু ভালো লাগবে, শান্তি লাগবে, কিন্তু খাওয়াতে পারতেছি না। আমি তাড়াতাড়ি করতেছি যে যত তাড়াতাড়ি কাজ শেষ করতে পারি, ঠিক আছে? তাহলে উঠে বলি আর থামবে না, কোলের দিকে নামতে চাবে না। ওর পাশে বসে আছি, তারপরেও কান্না করে, ঠিক আছে? পাশের থেকে বসে থেকে যদি একটু উঠে, তো কান্না শুরু করে দেয়। আর সকাল থেকে আমার টুনিকে আমি দেখতেছি না, আমার টুনি যে কোথায় গেছে আল্লাহ ভালো জানে, আর ও জানে। সারা রাত বাসায় নেই, আর আবার সকাল থেকে এ পর্যন্ত এখন 12টা বাজতে আসলো, তাও তার খোঁজ নাই। ওর জন্য আবার অন্যরকম একটা মায়া। ছোটোতে আসলে পুষছি, তো আমাকে ছাড়া কিছু বোঝে না, কিন্তু আজ আসছে না কেন? কেউ কি ধরে নিয়ে গেল, নাকি আশেপাশে কেউ ধরে নিয়ে গেলে ও থাকবে না, চলে আসবে, নাকি কেউ মেরে টেরে ফেললো, আল্লাহ জানে। সেরকম কারোর বাসায় যায় না। ওর সামনে কোনো কিছু আমার বাসায় টেবিলে পড়ে থাকে, ও কখনো তাকেও দেখে না। ওর খাবার মাছ, কাঁচা মাংস, মুড়ি, আলু সিদ্ধ, চিপস, কেক, এইগুলা। কয়েকটা ঢাড়স দেবো আমি তরকারির মধ্যে, আর একই ঢাড়সে এত শক্ত বাবা। একটু দেখছি ডাটার মতো চালানো লাগবে। বেগুন 100 টাকা কেজি। ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে গেল, আমি বেশি লম্বা করতে চাচ্ছি না। তো আপনারা দোয়া করবেন আমার রাফসানের জন্য। আমি আবার বিকেলে ডাক্তার দেখাতে নিয়ে যাব। তারপরে ভালো লাগছে না, কাশিটা কমে গেছে, জ্বরটা কমে গেছে, কিন্তু খাচ্ছে না কিছু।
কিছুই খাচ্ছে না। ডাক্তারকে বললাম, ডাক্তার বলছে আপনি নিয়ে আসেন আবার। সরকারি হাসপাতালে গেলেও ভালোই ওখানকার ওষুধ ভালো দেয়, আমি ওই ওষুধই খাওয়াচ্ছি, কিন্তু হচ্ছে তো বন্ধুরা আমি বেশি ভিডিওটা লম্বা করতেছি না, সবাই দোয়া করবেন আমার রাপসানের জন্য, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ও যেন খাবার খেতে পারে। খাবার না খেলে ছেলে একদম শুকিয়ে যাবে, এমনি শুকনা আরও শুকিয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।